দেখতে দেখতে জন্মাষ্টমীটাও পার হয়ে গেল। আর এই নন্দোৎসবের শেষ লগ্নে এসে দাঁড়িয়ে তালের একটা রেসিপি না দিলে কিন্তু একেবারেই ভালো লাগে না। শুনেছি তাল নাকি গোপাল ঠাকুরের খুবই প্রিয় একটা ফল। আর শুধু গোপাল ঠাকুর কেন, তালের বড়া, তালের মালপোয়া আমাদের সকলেরই কিন্তু খুবই প্রিয়। আর যদি সেই তালের মালপোয়া হয় এরকম নরম তুলতুলে রসালো মালপোয়া, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে আমি যে পদ্ধতিতে তালের কাজটা ছাড়িয়েছি এটা কিন্তু খুবই ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইরকম একটা গেটারের সাহায্যে যদি তালের কাজটা বের করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি এই তালের কাজটাকে বের করে নেওয়া যায়, কোনো রকমভাবে কোনো জল না দিয়েই। সমস্ত কাজটা বেরিয়ে গেলে লাস্টে একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিলে একদমই কিন্তু একটাও আঁশ থাকবে না। এবার মালপোয়াটা তৈরির জন্য একটা বড় গামলার মধ্যে নিয়েছি 1 বাটি সুজি, সেই বাটিটি মাপ করে নিয়েছি 2.5 বাটি ময়দা। অল্প একটু দিয়ে দিচ্ছি প্রথমে চিনি, আমি এটা রসে চোবাবো ওই জন্য প্রথমে বেশি চিনি দিচ্ছি না। আর সামান্য একটু নুন দিয়ে আগে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়েছি ওই একই বাটির মাপ করে 1 বাটি তালের কাঠ। 1 বাটি তালের কাঠের জন্য এখানে 1 বাটি সুজি, 2.5 বাটি ময়দা আমি ব্যবহার করেছি, তাতে কিন্তু জিনিসটা একদম পারফেক্ট হয়েছে। তালের কাঠটাকে আগে ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেব। তারপর এই ব্যাটারটা তৈরির জন্য দুধ বা জল আস্তে আস্তে দিতে হবে। আমি এখানে দুধ ব্যবহার করছি। প্রথমে আমি এখানে 1 বাটি আগে দুধ ব্যবহার করছি। এখানে আমি মোট 3 বাটি দুধ ব্যবহার করেছি, কিন্তু এটা কিন্তু পুরোটাই আস্তে আস্তে খেপে খেপে দিয়েছি। সবটা দুধ বা জল প্রথম থেকেই কিন্তু দিয়ে দিলে এটা মুশকিল হবে মাখাতে। আস্তে আস্তে দুধটাকে দিতে হবে আর খুব ভালো করে ফেটাতে হবে আর মাখাতে হবে, তাহলে কিন্তু এর ব্যাটারটা সুন্দর তৈরি হবে, মালপোগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলবে। এই ফেটানোটা যত ভালো হয় তত কিন্তু মালপোগুলো ফুলকো ফুলকো হয়। 2.5 বাটি দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে একটু চাপা দিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, যাতে সুজিটা খুব সুন্দর করে সেট হয়। আধা ঘন্টা পর আরও কিন্তু 1/2 বাটি দুধ দিয়ে এটাকে পাতলা করে নিয়েছি। ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটারি কিন্তু আমার দরকার। এবার তেল গরম করে নিয়ে আগে মালপোগুলোকে ভেজে নিই। ব্যাটারটা যত সুন্দরভাবে তৈরি হবে মালপোগুলো কিন্তু ঠিক তত সুন্দরভাবে এরকম করে বলের মতন করে ফুলে উঠবে। আর ফুলে উঠলে পরে গিয়ে কিন্তু রসে চোবালেও এটা প্রত্যেকটা মালপোর মধ্যে খুব সুন্দর করে রস যাবে। এখানে আমার প্রত্যেকটা মালপোয়াই কিন্তু ঠিক এই রকম সুন্দর বলের মতন করে ফুলে উঠছিল। প্রত্যেকটা মালপোয়া এখানে ভাজতে গিয়ে কিন্তু হিটটাকে মিডিয়ামে রেখেছিলাম। খুব বেশি হাইতে দিলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম হিটে রেখে এপিট ওপিট ভেজে নিলে কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দর করে রেডি হয়ে যাবে। এখানে আমার মালপোয়াগুলো সব ভাজা হয়ে গেছে। এইবার চিনির শিরাটাকে রেডি করে নেব। একটা প্যানের মধ্যে 1 বাটি চিনি দিচ্ছি আর দিয়েছি এখানে 1 বাটি জল। আর আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি কিন্তু মালপোয়াতে এখনো পর্যন্ত কোনো মৌরি দিইনি। মৌরি দিয়ে খুব ভালো করে চিনির শিরাটাকে একটু ফুটিয়ে নেব। খুব আঠালো চটচটা শিরা কিন্তু আমার এখানে দরকার নেই, একটা মোটামুটি ঘনত্বের শিরা হলেই কিন্তু হয়ে যাবে। এরপরে গরম অবস্থায় রসের মধ্যে এই যে মালপোয়াগুলো আছে একটু দিয়ে 10-20 সেকেন্ড মতন অপেক্ষা করতে হবে। আবার অন্য পিঠটা যেটা আছে সেটাকে একটুখানি উল্টে দিয়ে আবারও 10-20 সেকেন্ড মতন অপেক্ষা করতে হবে। দিলেই কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দর করে রস টেনে নেবে আর সুন্দর একটা রসালো মুচমুচে মালপোয়া তৈরি হবে। প্রত্যেকটা মালপোয়ার বাইরে থেকে ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছিল, আর ভেতরে কিন্তু এতটুকুও ক্যাটক্যাট করবে না এই পদ্ধতিতে বানালে। আশা করি আজকের রেসিপি আর ভিডিও দুটোই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সেই সাথে আমার পেজটাকে প্লিজ একটু ফলো করে রাখবেন। যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।